আজকে তোমরা পিকচার দেখে বুঝতেই পারছো যে আজকে একটা দারুণ ইনফরমেশন ভিডিও আছে। তো চলো শুরু করা যাক। দেখো, ছেলেদের এটা একটা খুব বড় সমস্যা, আগের স্কিনটা বড় থাকা। তো আজকে আমি তোমাদের এইটা নিয়েই কিছু ইনফরমেশন দেব। তো হ্যালো বন্ধুরা, আমি সুধা সরকার। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে। তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি কারোর সাথে আর্গুমেন্টে যেতে চাই না। আমি কি করি না করি, কি করছি, কারোর সাথে আর্গুমেন্টে যেতে চাই না। কিন্তু অনেকের অনেক কনফিউশন, আমি কেন এরকম ভিডিও বানাই। তো আমি কি কোনো ডক্টর? তাহলে আমি কেন এসব ভিডিও বানাই? একটা কথা মনে রাখবে, কোনো কিছু ইনফরমেশন দিতে গেলে শুধু ডক্টর হলেই হয় না, গাইনোকোলজিস্ট হলেই হয় না। একটা সায়েন্সের স্টুডেন্টও কিন্তু সবকিছু দিতে পারে। আর কোনো মেডিকেল প্রফেশনে যদি কেউ থাকে, তাকে কিন্তু অ্যানাটমি, ফিজিওলজি এগুলো নিয়ে পড়াশোনা করতে হয়। তাই তোমরা যারা যারা আমাকে নিয়ে এত কনফিউশনে আছো, তাদেরকে বলছি কনফিউশন না রেখে ভিডিওগুলো ওয়াচ করো। আমি তোমাদেরকে না কোনো মেডিসিন দিচ্ছি, না কোনো কিছু দিচ্ছি, শুধুমাত্র জাস্ট ইনফরমেশন দিচ্ছি। যাদের কাছে পয়সা আছে তারা কিন্তু কিছু হলেই ডক্টরের কাছে যেতে পারছে, কিন্তু যাদের কাছে পয়সা নেই তারা বুঝতেই পারছে না যে তাদের এটা হচ্ছে, এটা কি, কেন হচ্ছে, কিভাবে এটাকে ঠিক করা যাবে। এটা কি ঘরে বসে ন্যাচারাল প্রক্রিয়ায় ঠিক করা যায়, না আমাকে ডক্টরের কাছে যেতে হবে? জাস্ট এইটুখানি ইনফরমেশন আমি দিচ্ছি। তাই যারা বাজে কমেন্ট করছো, আমি তাদেরকে কোনো আর্গুমেন্টে যেতে চাই না। যার যার কাজ শেষে করো। তুমি তোমার কাজটা করছো, আমি আমার কাজটা করছি। তো চলো আর বেশি বকবক না করে ইনফরমেশনটা তোমাদেরকে বলি। শোনো, যে উপরে যে স্কিন আছে সেটাকে 3 টাইপের ধরা হয়, মানে 3 টাইপের। 4 টাইপের ফোর স্কিন থাকে, একটা কম থাকে, একটা বেশি থাকে। সেটা নিয়ে আগে একটা ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু আজকে আমি তোমাদেরকে বলবো যে 3 টাইপের কি কি থাকে। মানে ওগুলো তো এক একটা ভাগ থাকে, বাট 3টে রোগ থাকে, মানে 3টে রোগের মধ্যে ধরা হয়। অ্যাকচুয়ালি এটা কি কোনো রোগ? এটা কি ঠিক হয়? হ্যাঁ, ঠিক হয়। ভিডিওটা পুরো দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো এই যে ফোর স্কিনের প্রবলেম আছে, এখানে 3টে ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে ফিমোসিস, প্যারাফিমোসিস, আর একটা হচ্ছে ব্যালানাইটিস। তো আমি দুটোই তোমাদেরকে পিকচার করে দেখেছি, কারণ এই দুটোর মধ্যে ব্যালানাইটিসটা চলে আসবে। এই যে এই টাইপের ফোর স্কিন যাদের আছে, একদম উপরে ছোট্ট মতন একটুখানি থাকে জায়গা, ওটাকে বলা হয় ফিমোসিস। মানে ওদের একদমই উপরে ছোট্ট মতন আছে। আর এই ফিমোসিস হলো যখন স্কিনটা একদম টিপ অব্দি থাকে, ওটাকে টেনে নিচে আনা যায় না, আর টয়লেটও করতে অসুবিধা হয়, আর পার্টনারের সাথে মিলনেরও অসুবিধা হয়। আর এই কারণগুলোর জন্য তার এই ভিতরে, স্কিনের ভেতরে পরিষ্কার করা যায় না, ঠিক মতো টয়লেট পাস হয় না, ঠিক মতন কিছুই করতে পারে না, তার জন্য ওখানে কিন্তু ইনফেকশন হয়ে যায়। আর এই সমস্যাটা একদম বড় সমস্যা। এই স্কিনটা একদম উপর অব্দি থাকার কারণে, নিচে না যাওয়ার কারণে তারা কিন্তু যে টয়লেট থাকে সেটা পুরোপুরি ভাবে বাইরে পাস করতে পারে না। ফলে কি হয়, ওই অর্ধেক টয়লেট ভেতরে জমা হয়ে থাকে স্কিনের ভেতরে, তারা কিন্তু টেনে নিচে নিতে পারে না, আর ওই জায়গাটাকে পরিষ্কার করতে পারে না। ফলে কি হয়, ঘা টাইপের হয়ে যায়, ইচিং হয়, র্যাশেস হয়, রেডনেস হয়। কখনো কখনো এগুলো কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেলে ক্যান্সারের দিকেও যেতে পারে। আর যদি দীর্ঘদিন তারা এইভাবেই থেকে যাচ্ছে, পরিষ্কার করছে না, জানতেই পারছে না তাদের কি প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু ধীরে ধীরে এটা ক্যান্সারের রূপ ধারণ করে। যখনই দেখবে যে তোমার এরকম প্রবলেম হচ্ছে, বুঝে যাবে তোমার ফোর স্কিনের প্রবলেম আছে, আর এটা ফিমোসিস আছে। এবার এটার জন্য কি ট্রিটমেন্ট আছে? এটার জন্য স্ট্রেচিং ব্যায়াম আছে। কি স্ট্রেচিং ব্যায়াম? এই যে স্কিনটা আছে, স্কিনটাকে স্ট্রেচ করে নিচে নামাতে হবে। উপরে অয়েল মাসাজ করতে হবে, কোকোনাট অয়েল দিয়ে এখানে লাগিয়ে রেখে দিতে হবে, আর স্কিনটাকে নিচের দিকে টানতে হবে। এই স্ট্রেচিংটা করলে তোমাদের কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর যদি দেখো যে তোমাদের এই স্ট্রেচিংটা করে একদম হচ্ছে না ঠিক, তাহলে কিন্তু তোমাদেরকে এই উপরের স্কিনটা কেটে বাদ দিতে হবে। আর সেটা একমাত্র ইউরোলজিস্টরাই করতে পারে। তাছাড়াও কোনো সরকারি হসপিটালেও এই অপারেশনটা হয়, আর তোমরা কিন্তু সেখানেও যেতে পারো। এটার কোনো ভয়ের কিছু নেই। সামান্য একটু তোমার একদম ছোট অপারেশন, অল্প টাইমের মধ্যে তোমাকে ছেড়েও দেবে, তুমি তাড়াতাড়ি ঠিকও হয়ে যাবে। তো কোনো অপশন যদি না থাকে, তোমাকে কিন্তু করতেই হবে। তো হয়ে গেল তোমার ফিমোসিস জানা গেল। এখন বলি প্যারাফিমোসিস। এটা কি জিনিস? এটা কি আছে, ফিমোসিসে যে স্কিনটা উপর দিকে আছে, প্যারাফিমোসিসে কি হয়,
যে গাটটা আছে, তোমাদের যে উপরের যে অংশটা আছে তার নিচে একটা গাট আছে এরকম না, সেই গাটের মধ্যে স্কিনটা ফেসে থাকে, মানে এরকম মোটা হয়ে ফেসে থাকে। এই দেখো যেমন এই যে দেখিয়ে দিচ্ছি, এরকম মোটা হয়ে ফেসে থাকে স্কিনটা, সেটা উপর দিকে ওঠে না, নিচের দিকেও নামে না, খুব প্রবলেম হয় সেটা। আর এটা পুরো গোল করে এরকম মোটা থাকে, তার জন্য কিন্তু এই যে এখানে যে গাট আছে ওখানে যখনই স্কিনটা এরকম আটকে থাকবে গোল করে যখন আটকে থাকবে তখন কি হবে, ব্লাড সার্কুলেশন কম হবে, তাই তো? এই যে ব্লাড সার্কুলেশন আছে সেটা কিন্তু এই মাথা অবধি আসবে না, তাহলে কি হবে, সেন্সেশন বেশি হয়ে যাবে, ইরিটেশন হবে, র্যাশেস হবে, ইচিং হবে, আর এইসব কারণের জন্য কিন্তু প্রচন্ড ব্যথাও হবে। আর এই প্যারাফিমোসিসে কিন্তু যে ছেলেদের যে পার্টস থাকে ওটা কিন্তু প্রচন্ড ব্যথা হয়, আর নেক্রোসিসের মতন একটা গুরুত্বপূর্ণ প্রবলেমও হয়। নেক্রোসিস কি, এই যে স্কিনটা আছে এটা চেপে ধরে থাকে, আর এখানে যে নার্ভ আছে সেগুলো চেপে ধরে, ফলে কি হয়, ব্লাড ফ্লো উপর অব্দি যেতে পারে না, তার ফলে এই যে উপরের টিস্যুগুলো আছে সেইগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায়, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর যেহেতু এটা খোলা থাকে তাহলে এর সেন্সিটিভিটিও অনেক বেড়ে যায়। এরা কিন্তু একদম সেক্স অ্যাক্টিভিটি করতে পারে না, কেন, এদের এই পার্টসটা আছে এটাতে কিন্তু অনেক ব্যথা হয়, সেন্সেশন অনেক বেশি থাকে, তাই এরা কিন্তু একদম সেক্স পারফরমেন্স করতে পারে না। আর এটার ট্রিটমেন্ট একটাই, সেটা হচ্ছে তোমার অপারেশন। এই যে স্কিনটা আছে এটাকে কেটে বাদ দিতে হয়, সেটা কেবলমাত্র ইউরোলজিস্টরাই করে, আর না হলে ওই সরকারি হসপিটালেই করে। তাই যদি তোমার এরকম প্রবলেম থাকে তুমি কিন্তু ইউরোলজিস্টের সাথে কনসাল্ট করো। যদি এটা না করো, দীর্ঘদিন এরকম থাকে, তাহলে কিন্তু তোমার এই পার্টসের ব্লাড ফ্লো একদম কমে যাবে, ধীরে ধীরে এটা কিন্তু অনেক বড় বিমারির দিকে চলে যাবে। আর এটার কিন্তু কোনো ঘরোয়া ট্রিটমেন্ট নেই, এটা হলে তুমি সাথে সাথে তোমার ইউরোলজিস্টের সাথে কনসাল্ট করবে। এখন বলি ব্যালানাইটিস। ব্যালানাইটিস কি, এই যে দুটো ফোর স্কিনের যে সমস্যা আছে এটারই একটা অংশ। সেটা কি হয়, এই যে স্কিনটা উপরে আছে তার কারণে কি হয়, এর ভিতরে ইনফেকশন থাকে। ব্যালানাইটিসটা এমন একটা সমস্যা, যদি তোমার এরকম হয়ে থাকে তাহলে কিন্তু ইমিডিয়েট তোমাকে ট্রিটমেন্ট করাতে হবে, না হলে কিন্তু পরবর্তীকালে তোমার অনেক বড় সমস্যা হতে পারে। যাদের এরকম ফোর স্কিন থাকে আর যদি তাদের কোনো কারণে ডায়াবেটিস হয়, তাহলে কিন্তু এই যে পার্টসটা আছে এখানে যে স্কিনটা আছে ওটা ভালোভাবে ক্লিন না হওয়ার কারণে তাদের যে স্কিনটা আছে এটা কিন্তু হার্ড হয়ে যায়, আর যদি হার্ড হয়ে যায় তাহলে কিন্তু এখানে ফাটল ধরে। এই যে যেমন এই যে স্কিনটা আছে এখানে কিন্তু এরকম করে ফেটে যায়, আর যদি এরকম ফেটে যায় তাহলে কি হয়, এই ফাটা দিয়ে অনেক সময় রক্ত চলে আসে। আর যদি এটাকে ভালোভাবে পরিষ্কার করা না হয় তাহলে কি হয়, এইখানটা রেডনেস আসে, কখনো কখনো এটা হলুদ রঙের হয়ে যায়, আবার কখনো কখনো এটা সাদাও হয়ে যায়, মানে এই যে জায়গাটা আছে এটার মধ্যে একটা ঘায়ের টাইপের সৃষ্টি হয়, আর প্রচন্ড পরিমাণে চুলকানি হয়, আর র্যাশেস ভরে যায়। এইগুলো যদি ভালোভাবে ট্রিটমেন্ট না করা হয়, পরিষ্কার না করা হয়, তাহলে কিন্তু ক্যান্সারে পরিণত হতে টাইম লাগবে না। তাই যখনই দেখবে তোমাদের এই পার্টসের মাথায় র্যাশেস এসেছে, ঘা হয়েছে, পিলা কালারের হয়েছে, হোয়াইট কালারের হয়েছে, তাহলে কিন্তু ইমিডিয়েট তোমরা ডক্টরের কাছে যাবে আর ডক্টরের সালা নেবে। আর যদি দেখো স্কিনটা ফেটে যাচ্ছে তবুও কিন্তু তোমরা নিজেদের পার্টসটাকে একটু ক্লিন করবে। কেন, যদি এই স্কিনটাকে তোমরা ক্লিন না করো তাহলে এখানে কি হবে, ব্যাকটেরিয়া ইনফেকশন হবে, আর না হলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হবে, আর এই দুটো ইনফেকশনই কিন্তু অনেক খতরনাক ইনফেকশন। এই ব্যালানাইটিসটা কিন্তু যাদের স্কিন বন্ধ থাকে তাদেরও হতে পারে, যাদের স্কিন খোলা থাকে তাদেরও হতে পারে। এটা অ্যাকচুয়ালি হয়ই হচ্ছে এই যে টিপটাতে, এই যে মাথাটা আছে এটার মধ্যে হয়, এটা পুরো এরকম ফুলে যায়, এর মধ্যে র্যাশেস আসে, ইচিং হয়, দানা দানা ভর্তি হয়ে যায়, আবার কখনো কখনো এরকম দাগ হয়ে ইয়েলো কালারের হয়ে যায়, রেড কালারের হয়ে যায়। এখন বলি এই ব্যালানাইটিসটা কি কি কারণে হতে পারে। তোমরা তো জানলে ফোর স্কিন, একটা স্কিন উপর দিকে আসে, একটা স্কিন নিচের দিকে আসে, এই দুটো ট্রিটমেন্ট হচ্ছে স্কিনটা কেটে বাদ দিতে হবে। এখন বলি এই ব্যালানাইটিস হলে কি কি তোমরা করতে পারো, এটা কখন তোমাদের হবে,
এই ফোরস্কিন তো আছে, কিন্তু ফোরস্কিন হলেই তো এটা হবে না, এখন কিছু কিছু কারণ থাকলে তো এটা হবে। তো এখন তোমাদেরকে বলবো কি কি কারণে এটা হতে পারে। যদি তোমাদের ফোরস্কিনের প্রবলেম থাকে আর যদি তোমরা হাইজিন মেনটেন না করো তাহলে কিন্তু এই ব্যালানিটিস হতে পারে। আবার অনেকেই কি করে, সেক্সের টাইম বাড়ানোর জন্য বা বেবি না আসার জন্য তারা এই যে মাথাটা আছে, তাদের যে এই যে মাথাটা আছে এখানে একটা ক্রিম লাগায়, সেন্সিটিভিটি কম করার জন্য একটা ক্রিম লাগায়। অনেক সময় ওই ক্রিমটাতেও কিন্তু তোমাদের এই ধরনের প্রবলেমটা হতে পারে। আবার কখনো কখনো কিন্তু অনেক পুরনো কন্ডম যেটার ডেট ওভার হয়ে গেছে সেরকম যদি তোমরা কন্ডম ইউজ করো তাতে কিন্তু তোমাদের এই প্রবলেমটা হতে পারে। আবার কিসে হতে পারে, টাইট ফোরস্কিন, আবার ফোরস্কিন নিচে থাকলে এই দুটো কারণেও কিন্তু হতে পারে। এছাড়াও হতে পারে ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস থাকবে তাদের এই পার্টস গুলো পরিষ্কার যদি না হয়, তাদের যদি হোয়াইট ম্যাগমা এখানে জমা হয়ে থাকে, কোনো কারণে যদি এখানে হোয়াইট ম্যাগমা জমা হয়ে থাকে তাহলে কিন্তু তাদের এই ব্যালানাইটিস হতে পারে। আর এর সাথে সাথে ওবিসিটি, যাদের ফ্যাটস আছে তাদেরও কিন্তু এই সমস্যা হতে পারে। আবার যারা খুব বেশি অ্যান্টিবায়োটিক নেয়, কোনো কিছু হলে অ্যান্টিবায়োটিক ইনটেক করে, তাদেরও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। আবার হতে পারে যদি তোমার পার্টনারের গনোরিয়া থাকে, গ্লাইমেডিয়া থাকে, সিফিলিস থাকে, তাহলেও কিন্তু এই যে এসটিআই আছে এটাও কিন্তু হতে পারে। মানে এটাকে বলা হয় ভি এর ইনফেকশন, মানে ভেজানাল ইনফেকশন হয়। এই ইনফেকশনেও কিন্তু এই ব্যালানাইটিস হতে পারে। এখন এটা ট্রিটমেন্ট কি, এটা ট্রিটমেন্ট তোমরা ঘরে বসেও করতে পারো। যদি তোমরা দেখেছো তোমাদের এরকম কোনো সমস্যা হয়েছে, তোমাদের পার্টস এর উপরে এরকম দাগ এসে গেছে, তার মধ্যে রেডনেস এসে গেছে, ইয়েলো এসে গেছে, হোয়াইট এসে গেছে, আর যে তোমাদের যে এই যে জায়গাটা আছে এখানে তোমাদের হোয়াইট ম্যাগমা জমা হয়ে গেছে, তাহলে তোমরা কি করবে, পটাশিয়াম নেবে, পটাশিয়াম নিয়ে এসে হালকা উষ্ণ গরম জলে পটাশিয়াম ফেলে ওই জায়গাটাকে পরিষ্কার করবে। পরিষ্কার করার পরে বরিক পাউডার আর নারকেল তেল দিয়ে তোমরা কিন্তু এই জায়গাটায় লাগিয়ে রাখতে পারো। আর যাদের এই স্কিনের প্রবলেম, যাদের এরকম স্কিন আছে আর তাদের এরকম রোগ হয়েছে, তবুও কিন্তু তোমরা ওই জায়গাটায় ওই বরিক পাউডার যে অয়েলটা আছে সেটা দিয়ে কিন্তু রেখে দিতে পারো। আর যদি দেখছো যে তোমাদের কমছেই না তোমরা কিন্তু নিজেদের ডক্টরের সাথে কনসাল্ট করো। যদি এই তিনটের মধ্যে তোমাদের কোনো একটা হয়ে থাকে, ইমিডিয়েট কোনো ইউরোলজিস্টের কাছে যাবে আর নিজেদের প্রপার ট্রিটমেন্ট করাবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে অনেক ইনফরমেটিভ লেগেছে। আর এরকম যদি তোমাদের ইনফরমেশন চাই তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো চলো সবাইকে টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে দারুণ একটা ইনফরমেশন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো, বাই।